প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। বর্তমানে করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। তোমাদের এই লেখাপড়ার গতিকে আরও একটু গতিশীল করতে যশোর জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ের অনলাইন ক্লাসে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি সদর যশোর এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মারুফুল ইসলাম, সহকারী শিক্ষক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি সদর যশোর। আমি এখন তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। আসো আমরা শুরু করি আমাদের ক্লাস। স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি স্লাইডে দেখতে পাচ্ছ তোমাদেরকে স্বাগতম জানানো হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ শিক্ষক পরিচিতিতে আমি মোহাম্মদ মারুফুল ইসলাম, সহকারী শিক্ষক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি সদর যশোর। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি পূর্ণাঙ্গ আপেল আছে আর তারই পাশেই একটা অর্ধেক আপেল আছে। এ দ্বারা কি বুঝতে পারো শিক্ষার্থীরা আমরা কোন দিকে যেতে চাচ্ছি, আমাদের পাঠটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, আসো আমরা একটু দুটো একটা ছবি দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন পাঠের দিকে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা কেক আছে। কেককে 4টা অংশে বিভক্ত করা আছে। কয়টা অংশে? 4টা অংশে। তারই পাশে দেখো একটা সার্কেল আছে, অর্থাৎ বৃত্ত। এই বৃত্ত থেকে একটা অংশকে আলাদা করে দেখানো হচ্ছে। তাহলে তুমি একটু ভাবো তো আমরা কোন পাঠের দিকে আজ যাচ্ছি? দেখো একটি তোমরা সার্কেল দেখতে পাচ্ছ, এখানে নির্দেশনা দেওয়া আছে সম্পূর্ণ বা এক অংশ বৃত্ত। তারপরে দেখো তুমি যে চিত্রটা দেখছো সেখানে নির্দেশনা দেওয়া আছে 1/4 অংশ বৃত্ত। তারপর দেখো আবারও বৃত্ত দেওয়া আছে অর্ধেক, অর্থাৎ 1/2 অংশ বৃত্ত। তারপর দেখো 3/4 অংশের একটা বৃত্ত। তাহলে এতে কি আমরা ক্লিয়ার হতে পারি না আমাদের পাঠটা আজকে কি? আমাদের আজকের পাঠ বীজগণিতীয় ভগ্ন অংশ, শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অধ্যায় 6, অনুশীলনী 6.1। আসো আজকের পাঠের শিক্ষণফল কি আমরা জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে, ভগ্নাংশ কি তা বলতে পারবে, সাধারণ ও বীজগণিতীয় ভগ্নাংশের মধ্যে পার্থক্য করতে পারবে, বীজগণিতীয় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবে। তোমরা যদি আজকের ক্লাসে আমার এই ক্লাসে যদি মনোযোগ হও, আমি আশা করি বীজগণিতীয় ভগ্নাংশের যে লঘিষ্ঠ আকারে প্রকাশ অঙ্ক আছে অবশ্যই খুব চমৎকারভাবে তুমি শিখে নিতে পারবে। লঘিষ্ঠ আকারের ভগ্নাংশের উদাহরণ ও সংজ্ঞা যদি একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, দেখো এ নাম্বারে আছে 2a² + 3ab/4a² - 9b² ও বি নাম্বারে আছে x² + 2x - 15 x² + 9x + 20। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের উপরে একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। উপরের অংশটাকে শিক্ষার্থী বলা হয়, তুমি আগেই জানো, লব। নিচের অংশটাকে বলা হয় হর।
তাহলে সবাই ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটি কি হবে? আমরা বলবো লব ও হরকে উৎপাদকে বিশ্লেষণ করে এদের সাধারণ উৎপাদক দ্বারা ভাগ করে প্রাপ্ত ভগ্নাংশই লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ। তাহলে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ কি? তোমাকে লব ও হরের উৎপাদক বিশ্লেষণ করে তাকে লব ও হরকে ভাগের মাধ্যমে যে প্রকাশ তাকে বলা হয় লঘিষ্ঠ আকারের ভগ্নাংশের প্রকাশ। লঘিষ্ঠ আকারের প্রকাশ করো। লঘিষ্ঠ আকারের অঙ্কে দেখো তোমাদের 6.1 অনুশীলনী তুমি বেরো করো। তোমার বইয়ে দেখো 1 নম্বর অঙ্কটা আছে a স্কোয়ার বি বাই এ কিউব সি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মানে দুইটা এ আছে আর বি আছে, বির উপর কোনো পাওয়ার না থাকায় আমরা সবসময় ভাববো একটা পাওয়ার আছে ওর উপরে, তার মানে বি হচ্ছে একটা, বাই অর্থাৎ ভাগ, এই চিহ্নটাকে বলা হয় ভাগ চিহ্ন। এ কিউব মানে এই জায়গায় এ আছে 3টা আর সির পরে কোনো পাওয়ার নাই, তার মানে সি হচ্ছে একটা। তাহলে আমরা দেখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা দুটো ভাগ করি এ স্কোয়ার ইন্টু বি আর এ স্কোয়ার ইন্টু এসি, এবং লব ও হরকে এ স্কোয়ার দ্বারা ভাগ যদি আমরা করি তাহলে এ স্কোয়ার ভাগ করা মানে বিয়োগ হয়ে যাওয়া বা কেটে যাওয়া। তাহলে আমাদের অবশিষ্ট যে অংশটি থাকছে উপরে থাকছে বি এবং নিচেই থাকছে এসি। তাহলে আমরা অঙ্কটি সলভ করতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে লঘিষ্ঠ আকারে প্রকাশ আমি কিভাবে করছি। আসো এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। তুমি তোমার মূল বইয়ের 2 নম্বর অঙ্কটা যদি বের করো, দেখো ওখানে আছে এ স্কোয়ার বি সি বাই এ বি স্কোয়ার সি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা এ আছে? 2টা, বি আছে একটা, সি আছে একটা, আর নিচে আছে এ বি স্কোয়ার আছে, এ আছে একটা, বি স্কোয়ার 2টা আর সি আছে একটা। তাহলে আমরা যদি লব ও হরকে এ বি সি দ্বারা ভাগ করি তাহলে ভাগ করার ফলে আমরা যদি এ বি সি বাদ দিয়ে দিই অর্থাৎ কাটাকাটি করি তাহলে আমাদের অবশিষ্ট অংশটুকু যে ভগ্নাংশ থাকে সেটা হচ্ছে এ বাই বি, অর্থাৎ আমরা এটাকে সলভ করতে পারলাম। এর অ্যান্সারটা এ বাই বি। শিক্ষার্থীরা এবার তুমি তোমার মূল বইয়ের অঙ্ক নাম্বার 3 দেখো। নাম্বার 3 অঙ্কটি দেখো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা লব ও হরকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট যে অংশটা থাকছে সেটা হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে আমরা 3 নম্বর অঙ্কের সলভ কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড। চলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 4 নম্বর অঙ্ক নাম্বার 4 অঙ্কটা দেখে নিই। নাম্বার 4 এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। তার মানে আমরা যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে উপরে 2টা সংখ্যা আছে, এই সংখ্যা 2টা থেকে এক্সকে কমন নেওয়া যায়। কমন নেওয়া মানে ভাগ করা। আমরা এক্সকে যদি কমন নিই তাহলে এখানে একটা এক্স থেকে যায়, তাহলে এক্স প্লাস চিহ্ন এবং এক্স যদি ভাগ করি তাহলে 1 হয়। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 উপরে থাকে। নিচে যদি আমরা উভয় পাশে দেখো ওয়াই আছে, ওয়াইকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ করলে 1। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এক্স প্লাস 1 আর এক্স প্লাস
ওয়ান লব আর হরে মিল আছে কি না? হ্যাঁ আছে। তার মানে আমরা কি করতে পারি, এটাকে ভাগ করতে পারি। তাহলে আমাদের যদি এটা উপরে নিচে আমরা যদি কাটাকাটিও করি বা লব ও হরকে যদি x+1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ফলাফলটা গিয়ে দাঁড়াবে x/y। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে অঙ্ক অনুশীলনের কোনো বিকল্প নাই। তুমি 2-4টা অঙ্ক তোমার টিচারের কাছ থেকে শিখতে পারবে এবং নিজের ইচ্ছায় যদি তুমি এটাকে অনুশীলনের মাধ্যমে ধরে না রাখো, তাহলে অঙ্কে তুমি ভালো করতে পারবে না। এজন্য আমি তোমাদেরকে একটা উপদেশ দিব, অবশ্যই তুমি অঙ্ক শেখার মাধ্যমে এটাকে অনুশীলন করবে, নিজে নিজে করবে। একটা অঙ্ক থেকে তুমি 2-3টা অঙ্ক নিজে নিজে করার চেষ্টা করবে। যদি তুমি সলভ করতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার এক্সামে ভালো করতে পারবে এবং শিখতে পারবে। আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 5 নাম্বার অঙ্ক, নাম্বার 5 দেখি কি অঙ্ক আছে তোমার বইয়ের। 5 নাম্বার অঙ্ক, নাম্বার 5, 4a²b/6a³ এর আগে যে অঙ্কগুলো করেছি সেখানে কোনো সংখ্যা ছিল না, কিন্তু আমরা এখন লবে দেখতে পাচ্ছি 4 এবং হরে দেখতে পাচ্ছি 6 চলে এসছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, উপরে যে 4 আছে ওই 4কে আমাদের ভাঙাতে হবে। তাহলে 4কে যদি আমরা 2 × 2 আকারে ভাঙাই, তাহলে 2 × 2 = 4 হয়। আর নিচে 6 আছে, 6কে যদি 2 × 3 আকারে ভাঙাই, তাহলে 2 × 3 = 6 হবে। এখন লব ও হরকে যদি 2a² দ্বারা আমরা ভাগ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা 2 থাকে আর নিচে 3 আর সাথে a থাকে। তাহলে আমাদের অ্যান্সারটা কি গিয়ে দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা? 2/3a। আসো এবার আমরা 6 নম্বর, নাম্বার 6 অঙ্কটা দেখি। 6 নাম্বার অঙ্ক আছে 2a-4ab/1 - 4b²। দেখো উপরের যে সংখ্যা দুটো আছে, এখান থেকে আমরা 2a-কে খুব ভালোভাবে কমন নিতে পারছি। 2a যদি কমন নিই, 2a ভাগ করলে 1 হয়, -4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 হয়। a-কে আমরা কমন নিয়েছি, তাহলে থেকে গেল b। নিচে দেখো বন্ধুরা, তোমরা এর আগের অনুশীলনীতে যখন অঙ্ক করেছো, ও জায়গায় কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত ছিল। তোমাকে অবশ্যই, তুমি বীজগণিতের যে অঙ্কই করো না কেন, তোমাকে অবশ্যই সূত্র সম্পর্কে অবগত থাকতে হবে এবং সূত্রগুলো তোমার মুখস্থ থাকলে তুমি অঙ্কগুলো করতে তোমার জন্য অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে। আসো আমরা নিচের অংশে দেখি যে হরে কি আছে। আমরা দেখতে পাচ্ছি 1 - 4b² আছে। এখন 1কে যদি বন্ধুরা 1কে যদি আমি স্কোয়ার করি, তাহলে 1-এর কোনো পরিবর্তন হবে কি? না, হবে না। আমরা 1কে স্কোয়ার করেছি, -4b² আছে, ওটাকে ভাঙিয়ে ছোটো করেছি। 2b তার হোল স্কোয়ার যদি করি, তাহলে দেখো 1কে যদি আমরা 1 × 1 গুণ করতাম তাহলে 1ই হতো, আর 2কে যদি স্কোয়ার করতাম তাহলে 4 হতো, আর bকে যদি স্কোয়ার করতাম b² হতো। তাহলে এটাকে আমরা কি করলাম, ভাঙিয়ে একটা সূত্রের দিকে নেওয়ার চেষ্টা করছি। এখন দেখো এটাকে যদি আমি, প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি বলি আমি a, তাহলে a², মাইনাস এটাকে যদি বলি আমি b, তাহলে b তার স্কোয়ার। তাহলে a² - b² এর সূত্রটা কি তুমি জানো? হ্যাঁ, অনেকেই জানো। আমি আশা করি যেন যারা অঙ্ক করো নিয়মিত তারা তো জানবেই, আর যারা অঙ্কতে একটু কাঁচা আসো, তোমার নিজের প্রচেষ্টা তোমাকে অঙ্ককে আরও গিয়ার আপ করতে হবে। তাহলে a² - b² এর সূত্রটা হচ্ছে a + b × a - b। দেখো বন্ধুরা, এ জায়গায় আমরা উপরে নিচে কিন্তু একটা মিল দেখতে পাচ্ছি। a - 2b, 1 - 2b, 1 - 2b, লব এবং হরে 1 - 2b মিল আছে।
তাহলে লব ও হরকে যদি আমরা 1 - 2b দ্বারা ভাগ করে দেই তাহলে অবশিষ্ট যে অংশটা থাকছে সেটা হচ্ছে উপরে থাকছে 2a এবং নিচে থাকছে 1 + 2b। ফলে আমরা অঙ্কটাকে কি করতে পারলাম, সলভ করতে পারলাম। বন্ধুরা 6 নম্বর অঙ্ক আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। আমি আশা করি তোমরা 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আমি তোমাদেরকে বোঝালাম কোনো জায়গায় কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে তাহলে তুমি তোমার শিক্ষকের সাথে অবশ্যই শেয়ার করবে এই সমস্যাটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে তো আমরা আমাদের ডিসপ্লেতে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে অঙ্কগুলো করলাম। আসো এবার আমি একটু বোর্ড ব্যবহার করে তোমাদেরকে কিছু অঙ্ক, এর পরের অঙ্কগুলো আমরা হোয়াইট বোর্ডে পর্যায়ক্রমে করার চেষ্টা করি। 7 নম্বর অঙ্ক যদি আমরা করি তাহলে এখানে আছে 2a + 3b / 4a² - 9b²। তাহলে আমাদের লবে যেটা আছে আমরা সেটাকে রেখে দেব, পরিবর্তন করব না। 2a + 3b বাই এটাকে আমরা নিচেরটাকে ভাঙায়ে সূত্র করব। 2a তার হোল স্কয়ার যদি ভাঙাই তাহলে 4a² হয়, 3b তার হোল স্কয়ারকে যদি ভাঙাই আমরা তাহলে 9b² হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর আগের অঙ্কটা আমরা যখন করেছিলাম এরকম সূত্রই কিন্তু হয়েছিল। a² - b² এর সূত্রটা কি হবে বলো তো তোমরা একটু মনে মনে? হ্যাঁ, অনেকেই সঠিক বলেছো। তাহলে সূত্রটা হবে a + b * a - b। তাহলে আমি প্রথমটাকে বলবো a 2a + 3b a + b * a - b। দেখো বন্ধুরা, এখানে আমরা উপরের নিচে ইতিমধ্যে মিল পেয়ে গেছি। এটা আর এটা অবশ্যই কাটা যায়, কাটাকাটি যদি আমরা করি তাহলে উপরে থাকতে হচ্ছে 1, তাহলে 1/2a - 3b। এই অঙ্কের আমরা সলভ করতে পেরেছি, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তোমরা আবারও খেয়াল করো, আমি তোমাদের যে সংখ্যাটা হরকে ভাঙিয়ে সূত্র করেছি তুমি ওই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবে। ওই জায়গাটা যদি তুমি খেয়াল করো তাহলে এই অঙ্কের কোথাও কোনো সমস্যা থাকার কথা নয়। আসো প্রিয় বন্ধুরা, আমরা এবার 8 নম্বর অঙ্কটা করি। a² + 4a + 4 / a² - 4। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছি প্রিয় বন্ধুরা সেখানে মিডিল টার্ম ছিল না, কিন্তু এখন আমাদের লবে যে সংখ্যাটা আসছে 3টে সংখ্যা, একে আমরা অবশ্যই মিডিল টার্ম করে নিব। মিডিল টার্ম হচ্ছে কি, মিডিল টার্মটা যদি আমি এমন সংখ্যা নিব গুণ করলে আমার শেষের সংখ্যাটা হতে হবে যোগ অথবা বিয়োগ, যেটার আমার প্রয়োজন সেটা করলে আমার মাঝখানের সংখ্যাটা হতে হবে। তাহলে দেখো আমরা এখানে যদি এটাকে মিডিল টার্ম করি তাহলে a² প্রথমে রেখে দিলাম, 2a + 2a + 4 বাই নিচেরটাকে যদি আমরা সূত্র করি তাহলে একে ভাঙালাম a তার হোল স্কয়ার আর 4কে ভাঙালাম 2 তার হোল স্কয়ার। দেখো উপরে যে 4টি সংখ্যা হয়েছে তুমি এখানে দেখো 2 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 4a হয়, আর 2 2 যদি গুণ করি তাহলে 4 হয়। তাহলে আমাদের উপরে যে মিডিল টার্মটা করেছি এটা সঠিক আছে। এখন আমরা দুটো সংখ্যা করে উৎপাদকে বিশ্লেষণ করার মতো কমন নেব। যদি আমি উপরে প্রথম দুটো থেকে a কমন নিই তাহলে থাকে আমার a + 2, তারপরে যদি আমি 2 কমন নিই তাহলে আমার থাকে a + 2 বাই নিচেরটা সূত্র আমরা ইতিপূর্বে 2বার প্রয়োগ করেছি, আবারও সেই সূত্রটা কি হবে সূত্রটা বন্ধুরা? হ্যাঁ, a + b * a - b।
এখন নিচে উপরের যে অংশটা আছে দুটো অংশ মিলে আমরা একটা উৎপাদকের নিয়ম অনুযায়ী একটা করব, আর বাকি যে দুটো আছে এইটা মিলে একটা রাশি করব বাই a প্লাস 2 a মাইনাস 2। বন্ধুরা দেখো এখানে লব ও হরে মিল আছে, সেটা হচ্ছে a প্লাস 2 লবে এবং হরে a প্লাস 2। তাহলে আমার থাকলো কি, আমার থাকলো a প্লাস 2 বাই a মাইনাস 2। তাহলে আমরা এই অঙ্কটি সলভ করতে পারলাম। মুছে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। বন্ধুরা বিদায়ের ঘন্টা প্রায় বেজে উঠেছে, নির্ধারিত সময়ের ভিতরে আমাদের ক্লাসটি আমরা শেষ করব। আসো এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমরা তোমাদের বাড়ির কাজটা একটু দেখে নাও, তোমরা ডিসপ্লের দিকে তাকাও। বাড়ির কাজ তোমাদের তিনটা কাজ দিয়েছি আমি। প্রথম কাজটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারকে তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে। 2 নম্বরে কাজ আছে নাম্বার 2 a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 বাই a স্কোয়ার মাইনাস 9। আমি একটু আগে যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কের মতোই অঙ্ক। তুমি বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, আমি আশা করি তুমি চেষ্টা করলে অঙ্কটি অবশ্যই সফলতার সাথে করতে পারবে। নাম্বার 3, অঙ্ক নাম্বার 3, এখানে 3a প্লাস 6ab বাই 2b প্লাস 1। বন্ধুরা বাড়ির কাজ তোমাদের দিলাম, তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো ধৈর্য ধরে বাড়িতে বসে মাথা ঠান্ডা রেখে করবে, এবং তোমাদের যে শ্রেণীতে গণিতের যে শিক্ষক আছে তাদেরকে অঙ্কগুলো দেখাবে। আমি আশা করি অবশ্যই তোমার ফলাফল অঙ্কে তুমি ভালো করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে সকলকে ভালো থাকার জন্য তাদের বাড়িতে থাকতে বলছি আমি। WHO স্বাস্থ্যবিধি অনুযায়ী তুমি তোমার স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে। কোনো প্রয়োজনে যদি তোমার বাড়ি থেকে বের হতেই হয় অবশ্যই তুমি মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যবহার করে বাইরে থেকে যখন বাড়িতে যাবে অবশ্যই তুমি তোমার হাতটা কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে ভালোভাবে ধুবে। পিতামাতার নির্দেশ মেনে চলবে। বাড়িতে থাকো, ভালো থাকো। তোমাদের সুস্থতা কামনায় আমি মোহাম্মদ মারুফুল ইসলাম আজকের গণিত ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।